কোনো মানুষ একটা আমাকে বলতেই পারে যে আমার রাস্তাটা উঁচু হয়ে গেছে, যে বাড়িটা নিচু হয়ে গেছে। বাড়িটা নিচু না 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 না, কোনো ষড়যন্ত্র নেই, কিচ্ছু নেই। রাস্তা উঁচু হয়ে যাচ্ছে, ওখানে বাংলার বাড়ির কাজ হচ্ছে, ড্রেন লাইনগুলো বাড়ি কাজের জন্য ভেঙে গেছে, সেখানে একটা মানুষের অসুবিধা হতেই পারে, সেটা বলেছে আমাকে। না না, কেউ যায়নি, জিজ্ঞেস করার জন্য গেছিল যে আমাদের বলিসনি কেন। ছোটবেলার থেকে আমি থাকি, সব মানুষ আমার কাছে, সুতরাং এখানে কোনো কারো আমার বিরুদ্ধে নেই। সমস্যা বলার জন্যই আমি ওইখানে বসে থাকি, কি বলে ওয়ার্ড অফিসে যায়, সমস্যা শোনার জন্যই বসে থাকি, কারণ আমাদের কাজ হচ্ছে পৌরপ্রতিনিধিদের সমস্যা শুনে সেটা আবার প্রশাসনকে দিয়ে সমস্যার সমাধান করা। এখন ইলেকশন বলে বসতে পারছি না, নাহলে সারা বছর আমি বসি। একসময় সিপিএম এর দুর্গ, রাজ্যে পালাবদলের পর থেকে টানা এই কেন্দ্রে জিতছে তৃণমূল। তাপস রায়ের উত্তরসূরি হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বড়নগর থেকে এবারেও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল। চেনা মেজাজে প্রতিদিন প্রচারে ঝড় তুলছেন সায়ন্তিকা। আর প্রতিপক্ষ বিজেপির সজল ঘোষকে নিয়ে ভাবিত নন তৃণমূল প্রার্থী। গঙ্গা ঘেঁষা এই বসতি এলাকা। এই কেন্দ্র একসময় ছিল জ্যোতি বসুর গড়। 2011 পর্যন্ত লাল দুর্গ হিসেবে পরিচিত বরানগর এখন ঘাসফুলের গড়। গতবারের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের প্রচারে আগাগোড়াই তিনি অ্যাক্টিভ। কখনো রোড শো করছেন, কখনো মাইক হাতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন, কখনো ক্রিকেট খেলছেন। আমরা কনফিডেন্ট, আমরা সকলেই, কারণ আমরা কাজ করেছি। কাজ না করলে মাথা উঁচু করে মানুষের কাছে আমরা ভোট চাইতে যেতে পারতাম না। যারা সারা বছর থাকেন না, যারা শুধু ভোট চাইতে আসেন এবং সুযোগ চান, মানুষ বিচার করবে যে কাজ না করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কিনা। কিন্তু অবশ্যই যে কোনো লড়াইকে সহজভাবে নেওয়া উচিত না। বরানগরে এবার এস ফ্যাক্টর। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ, বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। গতবার উপনির্বাচনে তৃণমূলের জেতার মার্জিন খুব একটা বেশি ছিল না, 8,000-এর মতো ব্যবধানে জিতেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের অঙ্ক অনেকটাই আলাদা। তৃণমূল প্রার্থী প্রচারের মাঝে জিরে নিচ্ছেন, চুমুক দিচ্ছেন চায়ের কাপে। চৈত্রের গরমে বরানগরে ভোটের পারদও চড়ছে চড়চড়িয়ে। বরানগর পুরসভার ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিলকে পাশে বসিয়ে চলছে চায় পে চর্চা। মেরে দো আনমোল রতন, বরানগরকে দো আনমোল রতন। আমরা টাইম ম্যানেজমেন্টটা প্রথম থেকেই করে নিয়েছি, আমাদের সমস্ত শিডিউলিং প্রথম থেকেই করে নিয়েছি, এই জন্য অসুবিধা হচ্ছে না। আমরা জানি 9টা থেকে 12টা ডোর টু ডোর, 1টা থেকে 4টে কর্মী সভা, 5টা থেকে 7টা ডোর টু ডোর, 7টা থেকে 9টা কর্মী সভা, 9টা থেকে 11টা আমাদের ইন্টারনাল কোর কমিটি মিটিং। এবার বরানগর কোন এসকে বেছে নেয় সেটাই দেখার। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।